তো গাইস এখানে দেখুন যে লিঙ্ক ইউএসডিটি এই চ্যাটে আমার প্রেডিকশন অনুযায়ী যে মোটামুটি 44% মতো আপসাইডে মোমেন্টাম দিতে পারে, ঠিক আছে। এবং এটা কেন বলছি তার আগে আমি আপনাদেরকে বিটিসির প্রেডিকশন দেখিয়ে দিই। তো এখানে দেখুন বিটিসি মোটামুটি ভালোই ডাউনফল দিয়েছিল এবং ডাউনফল দেওয়ার পর আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট একটা আপসাইডে মোমেন্টাম দিতে পারে এবং আপসাইডের মোমেন্টামের যে টার্গেট মোটামুটি এই রকম এরিয়া পর্যন্ত থাকবে, ঠিক আছে। এবং এই এরিয়া বলতে মোটামুটি 15 থেকে 16% পর্যন্ত আপসাইডে মোমেন্টামের পসিবিলিটি রয়েছে যদি আমি এখান থেকে প্লট করি। এবং বিটিসি যদি আবারও তার প্রিভিয়াস রেসিস্ট্যান্স পর্যন্ত চলে যায়, মানে প্রিভিয়াস রেসিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে যে 1,08,000 পর্যন্ত গিয়েছিল অল টাইম হাই। তো অল টাইম হাইয়ের কাছাকাছি মোটামুটি যদি চলে যায় তাহলে সেই সময় অন্যান্য যে কয়েনগুলো মানে অল্ট কয়েনের কথা যদি বলি তো ম্যাক্সিমাম অল্ট কয়েন 40 থেকে 60% আপসাইডে মোমেন্টামের পসিবিলিটি রয়েছে। তো বিশেষ করে আমি যদি আজকে লিঙ্কের যে প্রেডিকশন আপনাদেরকে শেয়ার করি তাহলে আমার প্রেডিকশন অনুযায়ী এত দূর পর্যন্ত যেতে পারে লিঙ্ক যদি আমি এখান থেকে প্লট করি। এবং যদি মার্কেটে নিচে যায়ও তো এর নিচে যাওয়ার পসিবিলিটি অনেক কম আছে। এই কারণের জন্য এখানে দেখুন যে মার্কেটে কি করেছে, এখানে দেখুন মার্কেটে রেসিস্ট্যান্স আছে। তো এটা হচ্ছে সেলার্সের জোন এবং এখানে হচ্ছে বায়ার্সের জোন, মানে বায়ার্স এখানে অনেক টাইম স্পেন্ড করেছে এবং এখানে অনেক টাইম স্পেন্ড করে ফাইনালি ব্রেকআউট দিয়েছিল। তো দেওয়ার পরে টার্গেট পর্যন্ত গেছে, এখানে অনেকে প্রফিট বুক করেছে। যারা এইরকম লেভেলে বাই করেছে না তাদের প্রফিট বুক কিন্তু এইরকম এরিয়াতে হবে। তো সেই কারণের জন্য আবার একটা ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছিল। তো এবং ডাউন সাইডে যে ফল দিয়েছিল এইখান থেকে যদি আমি প্লট করি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 30 থেকে 35% পর্যন্ত ডাউনফল দিয়েছে। এবং এখান থেকে ওয়ান ডেসের টাইম ফ্রেম অনুযায়ী যে বুলিশ লাগছে মোটামুটি অনেকেই হয়তো এক্সপেক্ট করতে পারে যে মার্কেট আরও ডাউন যেতে পারে, মানে এত দূর আসতে পারে, কিন্তু মার্কেটে বেশিরভাগ ট্রেডার্স যেরকম ভাবে সেরকম হয় না। তো সেই কারণের জন্য আমার পসিবল অনুযায়ী মার্কেট এর নিচে আসার সম্ভাবনা অনেক কম। তো এখান থেকেই মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে আবারও সে কিন্তু নিজের যে অল টাইম হাই অতদূর পর্যন্ত চলে যেতে পারে এবং এখান থেকে ব্রেক করে আর একটা বড় রকম কিন্তু আপসাইডে মোমেন্টামও পসিবিলিটি রয়েছে। তবে আমার যে প্রেডিকশন সেই প্রেডিকশন অনুযায়ী মোটামুটি লিঙ্ক 44 থেকে 50% পর্যন্ত আপসাইডে মোমেন্টাম দিতে পারে। তো সেই হিসেবে আমি এখানে একটা ট্রেডে এন্ট্রি নিয়েছি অলরেডি, এখানে এন্ট্রি নিয়েছি আমার এসএল মোটামুটি এরকম এরিয়াতে এবং টার্গেট এতদূর পর্যন্ত। আর আমি যদি রিস্ক রিয়ার্ডের কথা বলি তো 1:4.7 মোটামুটি রিস্ক রিয়ার্ড থাকবে আমার। তো আমি অলরেডি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি। আপনি যদি টেলিগ্রামে জয়েন হয়ে না থাকেন তো টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে জয়েন হলে যে সমস্ত প্যাটার্নগুলোতে বুলিশ প্যাটার্ন তৈরি করবে এবং একটা অপরচুনিটি থাকবে আমি ইনস্ট্যান্টলি সেখানে শেয়ার করব এবং সেখান থেকে আপনি কিন্তু ট্রেড নিতে পারেন এবং আপনি সেখানে নিজেও প্রেডিকশন করবেন এবং আপনার নিজের রিস্কে কিন্তু সেখানে ট্রেড নেবেন। তো আমি জাস্ট আমার প্রেডিকশন শেয়ার করে দেবো টেলিগ্রামে। তো ওয়ান ডেজ টাইম ফ্রেম অনুযায়ী মোটামুটি লিঙ্কের কথা বলতে গেলে একটা ভালো রকম বুলিশ মোমেন্টাম পসিবিলিটি রয়েছে। এবং এখানে দেখুন ট্রেন্ডের কথা বলতে গেলে অলরেডি আপ ট্রেন্ডে শিফট হয়েছে মার্কেট। তো সেই কারণের জন্য আরও বেশি বুলিশ লাগছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আপনাদেরকে অবশ্যই টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো। যদি এসএল হিট হয়ে যায় তাও আপডেট দিয়ে দেবো, আর যদি টার্গেট হিট হয় তাও কিন্তু আপডেট দিয়ে দেবো। তবে পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে শেয়ার করব যখনই কোনো চ্যাটে বুলিশ কোনো কিছু লাগবে, অপরচুনিটি লাগবে, অবশ্যই আমি আপনাদেরকে এক্সপ্লেনও করে দেবো যে মোটামুটি কোন জায়গায় এন্ট্রি হতে পারে, কোথায় এসএল এবং কোথায় টার্গেট হতে পারে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।